হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মুড়ির কোটোর মধ্যে মুড়ি ফাঁকা হয়ে গেছে, তো ভাবলাম মুড়িটা একটু ভেজে নিই। তো দেখো এখন আমি মুড়িটা ঢালছি। তো তোমাদের দাদাভাই 500 বোর্ডের মুড়ি নিয়ে আসে, তো প্লাস্টিকেই বাঁধা থাকে, মানে অনেকটাই মুড়ি তো অল্প অল্প করে ঢেলে ঢেলে নিই। তো শেষ হয়ে এসছে, ফটোটা দেখতে পাচ্ছি, আর অল্প করে ঢেলে নিয়েছি, আর একটু আছে। মানে পুরো একসাথে ভর্তি ভর্তি করে ঢাললে তো মুড়িটা নরম হয়ে যায়, কেন বারবার খুলে চাটা খাওয়া হয়, তার জন্যে তো অল্প অল্প করেই ঢাললাম। তারপর এই কটা রয়েছে, আবার তোমার দাদাভাইকে আনতে বলতে হবে নেই, কেননা মুড়িটা আমাদের সবসময় লাগে। মুড়ি দিয়ে বেশিরভাগ চাটা খাই আমি, বিস্কুট দিয়ে খেতে পারি না তেমন, কেননা বিস্কুট দিয়ে খেলে গ্যাস হয়, তো সেই জন্যে। আর এখন এই যে আমি একটু মুড়ে নিচ্ছি, মুড়ি দিয়ে জল করে খাবো। ভাত রয়েছে, মেয়েকে সকালে রান্না করে দিয়েছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর ভাতটা রয়েছে। তো ভাবলাম ভাত খেতে ইচ্ছে করছে না, সবসময় একঘেয়ে ভাত আর ভাত ভালো লাগছে না খেতে। তা ভাবলাম একটু মুড়ি দিয়ে আর একটু চিনি দিয়ে জল দিয়ে খাবো, ইচ্ছা হলো আজকে একটু খাবার। তো দেখো আমি একটু ঢেলে নিচ্ছি, খাবো। এমনিতেই আমার চিনি খাওয়া বারণ, কেননা এই হাতের সমস্যার জন্যে। এই যে হাতে বলেছে টক আর মিষ্টি খাবে না, তো আমি কী করবো বলো, একটু মিষ্টি না খেলেও হয় না, চার সাথে একটু মিষ্টি না হলে খাওয়া যায়, অল্প করে খাই, বেশি। তো যাই হোক অল্প করে একটু আমি মুড়ি দিয়ে খেলে কী হয় বলো, পেটটাও ঠান্ডা থাকে, আর সবসময় ভাত ভালো লাগে না, তাই না বলো? মেয়েকে স্কুলে দিয়ে আর মাছটা নিয়ে এসে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে থাকিয়ে ভাবে একটু খেয়ে নি, খিদে পেয়েছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখন মুড়িটা খেয়ে তারপর রান্নার দিকে যাব। জল চলে এলাম মাছ ভাজতে। তো দেখো মাছ আমি নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি, তো রুই মাছ। আর এখানটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হচ্ছে, আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে হয়ে গেছে। আর আমি এখন তেল দেবো, তো আমরা সাদা তেলেই রান্না করি, দেখতে পাচ্ছ। তেলটা একটু ভালো করে গরম হবে, নাহলে মাছ দিলে মাছ লেগে যাবে কড়ার সাথে। চলো মাছটা আগে তেলটা আগে ভালো করে চারিগালায় লাগিয়ে নিই কড়া। তো তেলটা দেখেই মনে হচ্ছে ভালো গরম হয়ে গেছে, আর এখন আমি একে একে দেবো। যাই হোক একটু ভালো করে গরম হতে লাগো। তো প্রথমে একটা আগে দাগা ছেড়ে দেখি গরম হয়েছে তেলটা। হয়ে গেছে, আর আমি এখন মাছগুলো তুলে নেব। তো দেখো 2 পিস করে ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা করে তুলে নেব। ভালো সুন্দর ভাজা হয়েছে, বুঝতে পারছো, লাল লাল করে ভাজা হয়েছে। একটু কমিয়ে দিই। তোলার আওয়াজটা দেখতে পাচ্ছি, লাফাচ্ছে। তো চলো আবার এই তেলে মাছগুলো ভেজে নিই। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াটা একটু নিভিয়ে রেখেছি, কেননা মাছ ভাজছিলাম, মশলা করা হয়নি। তো ভাবলাম আগে মাছটা ভেজে নিই, কেন অনেকক্ষণ মাছটা এনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো তার জন্য মাছটাকে ভেজে নিয়েছি। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানটা আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখানটা মশলা করে নিয়েছি। একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা নিয়েছি, জিরে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে চলে এলাম রান্নায়। তো ভাত
হয়ে গেছে। এবার ভাতটাকে ফ্যান ঝাড়বো। আর কড়াতে তেল দিয়েছি, অল্প তেল, মানে মাছ ভাজছিলাম সেই তেলটাই রয়েছে, একটু গরম হোক আর একটু তেল দেবো। তেলটা গরম হচ্ছে আর আমি এখন এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হবে, ততক্ষণ ভাতটা দিয়ে ফ্যানটা ঝেড়ে নিই। ফ্যানটা ততক্ষণ ঝরুক আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো দেবো। আর সাথে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কা দিলে মাছের ঝোলে লাল হয়, দেখতেও ভালো লাগে, তাই না বলো? যদি মাছের ঝোলে সাদা থাকতে পারে তো দেখতে ভালো লাগে না। তো চলো আমি এখন আলুটা ভালো করে ভেজে নিই। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হবে। আর তো গলা দিয়ে ঘাম ঝরছে, দেখতে পাচ্ছে। সবসময় একটা না একটা কিছু গলার কাছে রেখে, হাতের কাছে রেখে দিতে হচ্ছে ঘাম মোছার জন্য। দেখতো ঘাম, যত ঘাম বেরোচ্ছে তত জল টান হচ্ছে। একটু জল খাই। হলুদ নুন টুনগুলো একটু রেডি করে নিই। তো আমি মাছের ঝোল করলেই বাটা মশলা দিয়ে করি, কেন বাটা মশলা দিয়ে করলে তো টেস্ট লাগে খেতে, আর ভালোও হয়। তারপরে এখনকার যা গুঁড়ো মশলা সব ভেজাল। চলো সব কিছু রেডি করে নিই। লঙ্কার প্যাকেটে অল্প লঙ্কা আছে, মনে নেই যে লঙ্কা শেষ হয়ে গেছে। যাই হোক, অল্প করে দিলেই হবে। তো চলো আমি এখন ঢাকাটা খুলি। আলুটা একটু ভাজা ভাজা হোক। আলু ভাজা ভাজা না হলে মাছের ঝোলে ভালো লাগবে, টেস্ট হয় না। তো যাই হোক, আলুটা ভাজা ভাজা হোক। আর একটু বটবটি কাটবো, বটবটি ভাজা করবো। বেশি কিছু করবো না, এত গরমে। আর দুপুরে তো তেমন খাবার কেউ নেই, শুধু আমি একা খাবো। আর মেয়ে আসবে সেই সন্ধ্যাবেলা, কেউ এসে আর ভাত খেতে চায় না। তোমার দাদাভাই সেই রাত্রিও খাবে, অল্প করেই ভালো। বেশি করে বানালে না রাত্রেবেলা খেতেও ইচ্ছে করে না বেশি তরকারি। তোমার দাদাভাই শুধু মিট করে, অল্প রান্না করতে পারো না, কত অল্প রান্না করবো, সেই বেশি হয়েই যাবে। চলো আমি এখন নুন দেবো, নুন দিলাম, হলুদ দেবো, দেখি লঙ্কার গুঁড়ো আছে একটু দিই। মাছের ঝোলে তো একটু না দিলে ভালো লাগবে, তো ঝাল ঝাল হবে, তারপর তো খেতে ভালো লাগবে। তো চলো আমি এখন একটু নেড়ে দিই। আর এখন দেবো জিরে বাটা, না সরি জিরে না, এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দেবো জিরে বাটা, ওই আগে পরে হয়ে গেছে। আর দেবো আদা বাটা, আর এই যে একটা টমেটো দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলা আলুর সাথে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি জল দিয়ে দেবো। খুব একটা বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা মতো করবো। আবার ঝোল না হলে তো একটু খাওয়া যাবে না, তাই না বলো? তো যাই হোক, এবার ঢাকা খুলবো। তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখি এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা।
হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো খুন্তি দেওয়ার সাথে সাথে আলুগুলো ভেঙে যাচ্ছে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। দিয়ে আর এখন ফুটছে, আর আমি এখন এই ধনে পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। মাছের ঝোল লাভিয়ে নিয়েছি। তো মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে